আসসালামু আলাইকুম। আমি তফসির আহমেদ। আজকে আপনাদের সাথে বিবি ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং থিওরির একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কন্টিনজেন্সিস অ্যান্ড ডিসক্লোজার আইএএস ড্যাশ 37 এই চ্যাপ্টার থেকে আমি কিছু আজকে অঙ্ক করাবো। এটি মূলত কারেন্ট লায়াবিলিটি সংক্রান্ত কিছু জার্নাল। সো আমাদের এখানে জার্নাল সংক্রান্ত কনসেপ্ট থাকলে আমরা এই অধ্যায়টা সহজে বুঝবো। সো আমরা শুধু কারেন্ট লায়াবিলিটি সংক্রান্ত জার্নালগুলো আমরা ইউজ করব। কারেন্ট লায়াবিলিটি বলতে যে দায় ১ বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায় বা শেষ করতে হয় সে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। অর্থাৎ ১ বছরের বেশি লাস্টিং হয় না, সর্বোচ্চ ১ বছর। সো এই সময়ের মধ্যে আমাদের যে ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে সেগুলো দায়ের জন্য যে ট্রানজ্যাকশন হয়ে থাকে সেগুলোর জন্য আমরা দেব। সাধারণত দায় সৃষ্টি হয়, দায়ের উপর আমাদের ইন্টারেস্ট দিতে হয়, দায়গুলো পেমেন্ট করতে হয়, এ সংক্রান্ত আমাদের জার্নাল দিতে হয়। সো আমরা আজকে বেসিক অঙ্ক দুটো শুরু করব। লেটস গেট স্টার্টেড। সো এখানে প্রবলেম দেওয়া আছে, প্রবলেম 1 on June 1st 2019 the Ahmed company took loan টাকা 1 লাখ from জনতা ব্যাংক। অর্থাৎ জুনের ১ তারিখে 2019 সালে আহমেদ কোম্পানি কি করেছে, 1 লক্ষ টাকা জনতা ব্যাংক থেকে লোন নিয়েছে and sign a note for a period of 6 months with 10% interest charge। অর্থাৎ এই লোনটা যে নিয়েছে এটার জন্য 6 মান্থ অর্থাৎ 6 মাস মেয়াদি একটা নোট সাইন করতে হয়েছে। আর এই নোটের উপর যে 10% ইন্টারেস্ট চার্জ করবে, অর্থাৎ সুদ দিতে হবে। অর্থাৎ মূলত লোনটা নিয়েছে নোটে ইস্যু করে। সো রিকোয়ার চেয়েছে এ টু সি, অর্থাৎ এ বি সি তিনটা রিকোয়ারমেন্ট চেয়েছে। ওয়ান বাই ওয়ান আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা মনোযোগ সহকারে শুনবো, দেন আমরা বোঝার চেষ্টা করব। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ অন 1st June 2019 রেকর্ড দ্য লোন। অর্থাৎ জুনের 1 তারিখে যে জার্নালটা চেয়েছে, অর্থাৎ জুনের 1 তারিখে ট্রানজ্যাকশনের জন্য আমাদের জার্নাল চেয়েছে, লোন যে টেকিং করেছে। সো আমরা এটা জানা দিব। সো যেহেতু লোন নিয়েছে তো প্রতিষ্ঠান অবশ্যই টাকা এসেছে, আর যেহেতু লোনের জন্য সাইন করেছে নোট, সো নোট পেবল ক্রেডিট। সো ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট। সো আমরা জানাতে দিয়েছি ক্যাশ ডেবিট 1 লাখ, 10% নোট পেবল ক্রেডিট 1 লাখ। সো ঘটনা হয়েছে 1 লক্ষ ব্যবসায়ী নগদ টাকা পেয়েছে এবং আর 10% মেয়াদি 10% সুদে 6 মাস মেয়াদি একটা নোট দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার জন্য একটা প্রতিষ্ঠান দায় বৃদ্ধি পেয়েছে। দেন সেকেন্ড যে রিকমেন্ড চেয়েছে, প্রিপেয়ার দ্য অ্যাডজাস্ট এন্ট্রি অন 30 জুন 2019। অর্থাৎ 30 তারিখের জন্য একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে বলেছে। যেহেতু 1 তারিখে এনেছে আর 30 তারিখ পর্যন্ত 1 মাস ইউজ করেছে, অর্থাৎ 1 মাসের ইন্টারেস্টের জন্য একটা জার্নাল দিতে হবে। সো 1 লক্ষ টাকার উপর 10% দেন 1 মাসে বের করতে হবে। সো আমরা ইন্টারেস্টের জন্য জার্নালটা দেব, যেহেতু ইন্টারেস্ট একটা এক্সপেন্স, তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট। সো আমাদের একটা অ্যাডজাস্টিং এন্ট্রি, সো এখানে নগদে দেওয়া হয় না ইন্টারেস্টটা। সো ইন্টারেস্ট পেবল ক্রেডিট। সো টাকাটা কিভাবে বের করেছে, 1 লক্ষ টাকার উপর 10% অর্থাৎ 1 বছর টাকা বের হয়েছে, আর 12 দা ভাগ দিলে 1 মাসে বের হয়ে যাবে। 833, অর্থাৎ 833। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট। দেন আরেকটা রিকোয়ারমেন্ট চেয়েছে, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ অ্যাট ম্যাচুরিটি হুইচ নভেম্বর 30, 2019। অর্থাৎ জুনের 1 তারিখে লোনটা নিয়েছিল 6 মাস মেয়াদি। জুন মাস, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ 30শে নভেম্বর এটা মেয়াদ শেষ হয়ে যাবে। সো আমাদের মেয়াদ শেষে আমাদের কি করতে হবে, এই যে লোন নিয়েছিল 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা পরিশোধ করে দিতে হবে, প্লাস 6 মাসের সুদ সহ পরিশোধ করতে হবে। তো 1 লক্ষ টাকা আর 6 মাসের সুদ আমরা পরিশোধ করব, টোটাল টাকা পরিশোধ করব। সো আমরা জানাতে দেব। সো 10% ইন্টারেস্ট নোট পেবল দিতে হবে 1 লক্ষ টাকা, আর ইন্টারেস্ট পেবল দিতে হবে 1 লক্ষ টাকার উপর 10% হারে হচ্ছে হয় 10,000 টাকা, কিন্তু 6 মাসের জন্য হবে 5,000 টাকা। সো এই ইন্টারেস্ট পেবলটা ইন্টারেস্ট টাকাটা দিতে হবে, ইন্টারেস্ট পেবল ডেবিট করে 5,000 টাকা। আর যেহেতু 1 লক্ষ টাকা নোট দিয়েছে আর ইন্টারেস্ট বাবদ দিয়েছে 5,000 টাকা, টোটাল ক্যাশ টাকা দিয়েছে 1,05,000 টাকা। সো হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। দেন আমরা আরেকটা অঙ্ক দেখে নিব। প্রবলেম 2, ন্যাশনাল পেন্টস প্রোভাইডস এ 2-year ওয়ারেন্টি উইথ ওয়ান অফ ইটস প্রোডাক্ট হুইচ ওয়াজ ফার্স্ট সোল্ড ইন 2018। অর্থাৎ 2018 সালে একটা পণ্য বিক্রি করেছিল 2 বছর ওয়ারেন্টি ভিত্তিতে। ইন দ্যাট ইয়ার, ওই বছরে, যে বছর বিক্রি করেছে, দ্য ন্যাশনাল পেন স্পেন্ড 70,000 টাকা সার্ভিস ওয়ারেন্টি ক্লেমস। অর্থাৎ তারা পণ্যগুলো বিক্রি করে ওয়ারেন্টি বেসিসে। অর্থাৎ ওয়ারেন্টি বেসিসে হচ্ছে পণ্যগুলো আমরা সাধারণত বিক্রি করে থাকি, যদি পণ্যের ত্রুটি সমস্যা দেখা হয় এগুলা ঠিকঠাক করে দিবে বা কিছু
মেরামত করে দেবে, এরকম ওয়ারেন্টি হচ্ছে দিয়ে দিচ্ছে। কিন্তু বিক্রি ওই বছরে তারা 70,000 ওয়ারেন্টি বাবদ খরচ করেছে। At year end, বছর শেষে National Pan estimated that an additional টাকা 5 লাখ will be spent in the future of service warranty claim related to 2018 sales। অর্থাৎ 2018 সালে যে বিক্রি করেছে এটা তো 70,000 টাকা ওই বছরে খরচ করেছে ওয়ারেন্টি বাবদ। বছর শেষে তারা আরো ভাবতেছে যে আরো খরচ হতে পারে ওই সেলসের উপর, 5 লক্ষ টাকা স্পেন্ড হতে পারে ফিউচার সার্ভিস ওয়ারেন্টি ক্লেমস রিলেটেড টু 2018 সেলস। অর্থাৎ 2018 সালে যে বিক্রি করেছিল তারা তো 70,000 টাকা ওই বছরে ওয়ারেন্টি বাবদ এক্সপেন্স করেছে, কিন্তু আরো হতে পারে কত 5 লক্ষ টাকা ভবিষ্যতে আরো কাস্টমার এসে দাবি করতে পারে ওয়ারেন্টি বাবদ, অর্থাৎ নষ্ট হয়ে গেছে এরকম মেরামত করে দিতে হবে, দাবি করতে পারে আরো 5 লক্ষ টাকা। Prepare the national journals entry record the 2007 journal entries to record the টাকা 70,000 এক্সপেন্ডিচার, অর্থাৎ 70,000 যে খরচ করেছে ওটার জন্য জানা দিতে বলেছে। at the December 31st adjusting entry, এবং আরেকটা চাইছে and the December 31st adjusting entry। তো আমরা প্রথম আমরা এই 70,000 জন্য জানা দিব, দেন অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। সো আমরা যেহেতু 70,000 টাকা খরচ হয়েছে, তো খরচের জন্য জমা দিতে হবে কি বাবদ খরচ হয়েছে, ওয়ারেন্টি বাবদ। ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ইনভেন্টরি এটসেট্রা ক্রেডিট 70,000, অর্থাৎ নগদ টাকা খরচ হতে পারে বা কিছু পণ্য মেরামতের জন্য ইউজ হতে পারে আর বিভিন্ন ধরনের খরচ হতে পারে, এজন্য আমরা ক্যাশ ইনভেন্টরি এটসেট্রা ক্রেডিট দিয়েছি 70,000, যেটা খরচ অলরেডি হয়ে গেছে। আমরা যা রেকর্ডে দিয়েছি টু রেকর্ড ওয়ারেন্টি অফ এক্সপেন্সেস। দেন আরেকটা চেয়েছে এন্ড ডিসেম্বর 31st অ্যাডজাস্টেড এন্ট্রি। সো অ্যাডজাস্টেড এন্ট্রি কোনটা, যেটা ফিউচারে আমাদের সম্ভাব্য খরচ হতে পারে ওইটার জন্য জানা দিতে হবে, আরো 5 লক্ষ টাকা ওয়ারেন্টি বাবদ খরচ হতে পারে। সো আমরা ওইটার জন্য দিব অ্যাডজাস্টেড এন্ট্রি দিব। ওয়ারেন্টি এক্সপেন্স 5 লাখ, এস্টিমেটেড সম্ভাব্য লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টিজ, আর ওয়ারেন্টির ভিত্তিতে সম্ভাব্য লায়াবিলিটি 5 লাখ টু রেকর্ড এস্টিমেটেড লায়াবিলিটি। ওকে গাইস, হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আমি আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। অঙ্ক দুটি অবশ্যই বেশি প্র্যাকটিসের মাধ্যমে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, আর আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে অধ্যায় সংক্রান্ত আয়ত্ত বেড়ে যাবে। পরবর্তী লেসনে আমি আরো দুটি অঙ্ক নিয়ে আসবো এবং ধারাবাহিকভাবে কন্টিনিউ চলতে থাকবে এই অধ্যায়ের উপর। আশা করি আপনাদের ধারাবাহিক সিরিয়ালটা দেখবেন, আমি কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাকে হেল্প করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে বা লেসনটি কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই লেসনটি শেয়ার করবেন যারা স্টিল নাও এই লেসনটি দেখতে পারে নাই। ধন্যবাদ।